এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু ভালো একটু খারাপ আছো আপনার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। এবং দেবলিনার জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন প্রায় 8:30 বাজে, আমার ফ্রেশন আপ হওয়া হয়ে গেছে। আমি আজকে এই নতুন ব্লগটা এখান থেকে শুরু করছি। জানি না কতটা কি দেখাবো কিচ্ছু জানি না। জাস্ট ক্যামেরাটা হাতে তুলে নিয়েছি আর দেখি কি করা যায়। আমি আমার লাইফটা আমার দিনটা যেভাবে শুরু করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে উষ্ণ গরম জল খেয়ে আমার দিনটা শুরু করি। তো চলো এখন গরম জলটা করে নিই। আমি এখন রান্নাঘরে এসে গেছি আর আমি জলটা গরম করে নেব। জাস্ট জলটা গরম করে নিই। এটা একদম উষ্ণ উষ্ণ গরম জল আমি খেয়ে নেব। জাস্ট 1 মিনিটও ফোটাতে হয় না, জাস্ট একটুখানি লিউকওয়ার্ম হলেই এটাকে আমি তুলে নেব এবং একদম এটাই খেয়ে নেবো। আমি গ্যাস জ্বালাটা দেখাতে পারলাম না, কারণ এক হাতে গ্যাস জ্বালানো সম্ভব না, তাই জন্য ওটা দেখাতে পারলাম না। জাস্ট একটুখানি হাত দিয়ে দেখে নেব যে গরমটা হচ্ছে কিনা। যদি মনে হয় হ্যাঁ এবার হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দেবো। নিভিয়ে দিয়ে এগুলো আমি কেন বলছি বা কেন দেখাচ্ছি তার রিজন হচ্ছে এইগুলো একটা ভালো অভ্যেস, যদি করতে পারি খুব ভালো। গরম জলটা নিয়ে চলে এসেছি, এবার আমি একটু একটু করে এটা খাবো। আমার লাইফস্টাইল চ্যানেলটা খুবই নতুন, জানি না হঠাৎ আউট অফ দ্য ব্লু মাইন্ড দেখে বললো যে চ্যানেলটা খোল, তোর লাইফস্টাইল তুই মানুষকে দেখা। আমি তো খুবই সিম্পল লাইফস্টাইল লিড করা একটা মানুষ এবং খুব সাধারণ জীবনযাপন। আমি জানি না, ফ্যান্সি তো কিছু নেই, তোমরা দেখবে কিনা, পছন্দ করবে কিনা কিছুই জানি না। তাও খুললাম, দেখা যাক কিরকম কি দাঁড়ায়। যেরকম যা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি খুব একটা ভালো লাইফস্টাইল ব্লগিং করতে পারি না, আগে থেকেই বলে দিচ্ছি। আমার অ্যাকচুয়ালি একটা নির্ভেজাল একটা অফিসিয়াল বলে একটা মোটিভেশনাল চ্যানেল আছে, তো সেটাও চেক আউট করতে পারো। এখানেও আমি মোটিভেশনালের কথা বলবো। মোটিভেট তো আমি সবসময় করে থাকি মানুষকে, তো সেটা তো ডেফিনেটলি এখানেও বলবো। তারাও জলটা খেতে খেতে কথা বলি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো আমার চ্যানেলটা খুব সদ্য খোলা, নতুন। এবার তোমরা যদি ভালোবাসো, তোমাদের যদি ভালো লাগে, তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, কথা বলবো, আড্ডা দেবো। আর টুকটাক বাড়ির কিছু হয়তো জিনিস দেখাবো। আমার বাড়ির মধ্যেই, ঘরের মধ্যেই সবটা সীমিত, কাজের সময়টা বাদ দিয়ে। ওটা আমি দেখাই না, ওটা আমার পার্সোনাল স্পেস, খুবই পার্সোনাল স্পেস। কিন্তু যাই হোক, তোমাদের সাথে আড্ডা মারা হবে, গল্প করা হবে, এটাই হচ্ছে একটা বড় ব্যাপার। তাই জন্যই চ্যানেলটা খুললাম। লোকে যদি বোর হয়ে যায় তো সেটাও আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানাবে যে বোর হয়ে যাচ্ছে। আমি লেবু, মধু এসব দিয়ে খাই না লিউকওয়ার্ম ওয়াটারটা, কারণ আমার অ্যাসিডিটির প্রবলেম আছে। আমি বলবো যাদের কোনো সমস্যা আছে, টু বি অন দ্য সেফার সাইড, কোনো কিছু না খেলেও জাস্ট উষ্ণ গরম জলটা খেও, সেটা শরীরের জন্য খুব বেনিফিট দেবে। আমি এটা প্রায় 4 বছর ধরে খাচ্ছি। তখন থেকেই আমার ওয়েট লস হয়েছে, যখন থেকে আমি এটা খাওয়া শুরু করেছি। তারপরে আবার আমি ওয়েট গেইন করি, কারণ আমার থাইরয়েডের প্রবলেম আছে। সব আস্তে আস্তে তোমাদেরকে জানাবো। আমি ক্যামেরাটাও ঠিক করে ধরতে পারি না, জানি না কি হবে। শুরু তো করছি, দেখা যাক, আশা করি ভালোই হবে। পজিটিভলি এগোই, পজিটিভ ভেবে এগোই, আশা করি ভালোই হবে। চলো আমি জলটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। আমার গরম জল খাওয়া হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তোমাদের একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে, কারণ আমি এখনো জানলা খুলিনি অনেস্টলি। আমি এরপরে আধ ঘন্টা হাঁটাহাঁটি করাটা ভালো। তোমরা বলতেই পারো যে বাইরে গিয়ে কেন হাঁটো না, ঘরের মধ্যে হেঁটে কোনো লাভ হয় না। না, ঘরের মধ্যে হাঁটতেও আমাকে ডাক্তার বলেছে, উনি বলেছেন যে যদি বাইরে না যেতে, বিকজ আমার এখন অ্যাজমা বাড়া আছে, তাই জন্য আমি ঘরের মধ্যেই হাঁটছি। এবং আমার ঘরটা লম্বালম্বিতে বেশ অনেকটাই, তাই জন্য বেডরুম টু লিভিং রুম হাঁটলে অনেকটাই হয়ে যায়। তো এটাও একটা খুব ভালো অভ্যেস, যারা করতে পারো তারা করতে পারো। আমি জানি অনেকেরই সকালবেলা সময় হয় না, তো যাদের সময় হয় তারা ডেফিনেটলি একটু হেঁটে নিও, নাহলে সন্ধেবেলা একটা ইভিনিং ওয়াকে চলে যেও। কিছু না হলে ট্রেডমিলে হাঁটতে পারো। ট্রেডমিলও যদি না থাকে তাহলে এমনি ঘরের মধ্যে হাঁটতে পারো। স্টেপসটা কাউন্ট করা ইম্পর্টেন্ট। 10,000 স্টেপস পার ডে, এটা ভালো। একটু বুঝতে পারছো হয়তো আমার শ্বাসকষ্ট একটু একটু হচ্ছে বলে, তো বুঝতে পারছো যে
একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এরপর আমি চা করব, চা করে লিকার চা আমি আর মা খাবো, তখনই মাকে তুলবো। মা এখন ঘুমোচ্ছে। মা রাত্রে অনেকগুলো ওষুধ খায়, তার জন্য সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারে না। আমি সকালবেলা উঠে সব কিছু করি। তো চলো, আপাতত আমি হেঁটে নিই, তারপরে চা করে তোমাদের সাথে আবার আসছি। একটা জিনিস দেখাতে তোমাদেরকে বারান্দায় নিয়ে এলাম। অনেক আওয়াজ হতে পারে, বাট দেখতে পাচ্ছ কি ফুল দুটো? এখন টগর সাধারণত ফোটে না, কিন্তু আমার বারান্দা বাগানে টগর ফুটেছে। বারান্দা বাগানের ক্লিপ ছোট করে একটু দিয়ে দিলাম। আর আমার বিছানা রেডি হয়ে গেছে, এটা পেতে রেখেছি কারণ বলছি, এই যে আমরা আজকে ম্যাগি খাবো। এই যে আমার মা, আমাদের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য আমি আর মা ডিসাইড করলাম যে অনেক দিন বাদে আজকে ম্যাগি খাওয়া হবে। আটা ম্যাগি, অবভিয়াসলি ময়দার নয়। তাই জন্য আমরা এখন ম্যাগি খাচ্ছি। আজকে এটাই আমাদের ব্রেকফাস্ট। মা ওষুধ খেয়ে নিয়েছে, আমাদেরও আজকে ওষুধ আনতে দেওয়া হবে। তো অ্যান্টিবায়োটিক খেতে হবে সকলকেই, যা মনে হচ্ছে। আমাকেও ইনহেলার নিতে হবে। তো তোমরা কি ব্রেকফাস্ট করছো ডেফিনেটলি লিখে জানিও। আমরা তো আজকে ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করছি। তো আমাদের তো ম্যাগি খাওয়া হয়ে গেল, বহু কাল বাদে আমি আজকে আটা ম্যাগি খেলাম। ভালো লাগলো, বেশ সর্দির মুখে ঝাল ঝাল একটু ভালোই লাগে। তো যাই হোক, আর কিছু শেয়ার করছি না আজকে একটা শর্ট ভিডিও, তাও শর্ট বলতে বলতে অনেক লংই হয়ে যাবে। রান্নার মাসি এসে গেছে, রান্না করছে। কি রান্না হচ্ছে সেটা আর তোমাদেরকে দেখালাম না। অ্যাকচুয়ালি বিনস আলু বড়ি দিয়ে একটা তরকারি, মুসুরির ডাল সেদ্ধ আর ডিমের ডালনা হবে। ডিম সেদ্ধটা আমি করেছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে খুব কাঁচা মানুষ তো আমি, সবে সব কিছু শিখছি, খুব একটা কিছু জানি না। তাই জন্য সব কিছু দেখাতেও পারছি না, এক হাতে ধরে সব কিছু কমপ্লিটও করতে পারছি না, সব কিছু ঠিকঠাক দাঁড় করাতে পারছি না যেরকমভাবে দাঁড় করায় ইউটিউবার্সরা আর কি। খুব র লাইফ দেখালাম আমার, খুব সিম্পল শর্ট লাইফ, খুব বোরিং লাইফও বলতে পারো, কারণ আমার লাইফে খুব একটা ইন্টারেস্টিং কিছু হয় না, কিন্তু যা রিয়েল সেটাই দেখালাম। এটাই হচ্ছে ব্যাপার। আমার ক্যামেরাটাও কথা বলতে বলতে ফ্রন্ট ব্যাক করা যায় না, তো আমাকে আবার ক্লিপ কেটে ব্যাকে করতে হয়, তো সেটাও একটা ট্রাবলসাম ব্যাপার। আমার শর্ট একটা অ্যান্ড্রয়েড ফোন, বাট যাই হোক, তোমাদের সাথে নিজের র লাইফটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। শেয়ার করতে আমি বলবো না, লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্টসটা বলছিলাম, তোমাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে, তাই তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আবার এরকম নতুন কোনো ব্লগ নিয়ে আসবো নিজের লাইফস্টাইলের। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য টাটা, দুগ্গা দুগ্গা।